একজনের একটা মন্তব্য পেলাম, আগে তার চেহারাটা দেখায়নি। এই হচ্ছে এদের চেহারা, এই হচ্ছে এদের চেহারা। আমি তার আইডিতে ঘুরে দেখলাম তার এরা। এই লোকটায় আমার বক্তব্য দেখে মন্তব্য করলো, একটা কঠিন একটা গালি দিল, কঠিন একটা খারাপ গালি দিছে। আমার পক্ষে এটা বলা সম্ভব না, ওরা বলতে পারে এগুলা। এমন একটা কঠিন গালি দিয়ে বলল, আমাকে বলতেছে, বেটা সারাদিন গাঁজা টানছস, এখন গেছে এখানে ইফতার খাইতে। আচ্ছা বলেন তো দেখি, সারাদিন আমরা এখানে আজকে এই যে রোজা রেখে আমরা আজকে দিনের আলোচনা করলাম, আমরা কি সারাদিন গাঁজা টানলাম? এরা হচ্ছে আলেম। এরা যখন ইসলামের কথা বলে, এদের মুখের ভাষা হচ্ছে গালি, অশ্লীল, চরম বেয়াদব, চরম উগ্র, চরম সাম্প্রদায়িক, চরম জঙ্গি। এই গোষ্ঠীগুলা, এদের মুখের ভাষা এত অশ্লীল, এত শত শত মন্তব্যের মধ্যে এটাকে পিক করলাম, কারণ আছে আমার। এরাই হচ্ছে আজকে ইসলাম প্রতিষ্ঠার প্রধান অন্তরায়। বলে দিল কি, ওকে জানে আমি সারাদিন কি করছি, কঠিন কতগুলি গালি দিয়েছে, এটা বলা সম্ভব না ভাই, এটা ইম্পসিবল, আমি বলতে পারবো না। বলে বেটা সারাদিন গাঁজা টানছস, এখন গেছে এখানে ইফতার খাইতে। সারাদিন আমরা রোজা রেখে আল্লাহর দ্বীনের কথা বললাম, আর সে বলে দিল আমরা গাঁজা টানছি বসে বসে। এই হচ্ছে এদের অবস্থা। এখন এদের চেহারায় যখন দুনিয়াবাসী ইসলামটাকে দেখে, তখন ওই ইসলামকে মানুষ ঘৃণা করে। এরা মনে করে এরা লম্বা দাড়ি রাখছে, টুপি রাখছে, এরা মাদ্রাসা পড়ছে, এরাই বোধহয় ইসলামের কিছু একটা। আসলে এরা যে আল্লাহ লানত প্রাপ্ত, এরা যে আল্লাহ লানত গজব প্রাপ্ত, এটা কে বলবে? এই জন্য আল্লাহ এদের কাছ থেকে রহমত নেয়ামত তুলে নিয়েছে। আপনাদের মতো আমাদের মতো সাধারণ মানুষকে আল্লাহ দ্বীনের কথা বলার জন্য আল্লাহ মাঠে নামিয়েছেন। বেশি দিন বাকি নাই, এদের ধর্ম ব্যবসা, ধর্ম বাণিজ্য চিরতরে বন্ধ হয়ে যাবে। এত অশ্লীল, এত অসভ্য, এত নোংরা ভাষার অধিকারী কোন মুসলমান হতে পারে, এটা আমার কল্পনার বাইরে। আমি এই এত মন্তব্যের মধ্যে একটা পিক করলাম এই জন্য, এদের চেহারাটা আপনাদেরকে দেখানোর জন্য। এই হচ্ছে এই মুসলিম বিশ্বের প্রধান সংকট, এই ধর্ম ব্যবসায়ী উগ্র ও এরা।